বে ফটকে, বে আমি কি বলছি শুনতে পাচ্ছিস? বে কি হয়েছে গে? কি গো, কি বলছো শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনতে পেয়েছি তো, তা বলো কি বলবে বলো। বে আমার বউ যা যা খেতে চাইছে সেগুলো লিয়ে আয়। প্রধান সাহেব ওরকম করে বলেন না, ওটা আমার বউ, আপনি নিয়ে পালিয়ে এলেন আমার কাছ থেকে। আপনি জোর করে আটকে রেখে দিয়েছেন আমার বউকে। বে সুধীর ভাই কি বলছিস কি বে? বেশ প্রধান সাহেব, আমার ভুল হয়ে গেছে। বে আমার বউর দিকে যা নজর দিয়েছিস তোর চোখ দুটো ডাবলা ডাবলা চোখ দিয়ে আমি ভেটা খেলবো। বেশ প্রধান সাহেব, আমার ভুল হয়ে গেছে, এবার বলুন বাজার থেকে কি নিয়ে আসবো? হ্যাঁ গো আমার ফুলটুচি, তুমি কি খাবে বলো? তুমি যা বলবে সেটাই লিয়ে আসা করাবো, তারপর তোমাকে আমি খাই দেবো নিজের হাতে। কেন কথাগুলো কি কাছ থেকে না বলে দূর থেকে বলা যায় না? ফটকে তুই কিন্তু আমার কাছে মার খাবি। তুই আমার বউর পুরনো ভাতার বলে তুই এখনো বেঁচে যাচ্ছিস, এরপর কিন্তু আমি আর ছাড়বো না। বেশ কি নিয়ে আসবো বলুন? হ্যাঁ গো আমার সোনা মনা ঝনা কুনা পুনা, রাত হলে আমার সেটাকে ঠান্ডা করা আমার সোনা, বলো কি খাবে বলো? তুমি যা বলবে সেটাই লিয়ে আসা করাবো। তুমি যেটা নিয়ে এসে খাওয়াবে ভালোবেসে, আমি সেটাই খাবো, তোমার মন। হ্যাঁ হ্যাঁ, শান্তি মাঝি কেমন বলছে দেখো। বে ফটকে, বে কি হয়েছে গে? তোমার বউ কি বলছি বে? কিছু বলিনি প্রধান সাহেব, কি কি বাজার নিয়ে আসবো বলুন, আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে গিয়ে কলা গাছে ধরে নেই। বে শোন, হ্যাঁ প্রধান সাহেব বলুন। বাজারে সব থেকে দামি মাছ, দামি মাংস, দামি ডিম, যা দামি আছে সব নিয়ে আসবে। আমি আমার বউকে সব থেকে দামি জিনিস খাওয়াবো। বাজারে শাক সবজি এমনকি নুনটাও কিনবে, সব দামি জিনিস মনে থাকে। বেশ প্রধান সাহেব, তাহলে আমি এবার গেছি বাজারে। হ্যাঁ গো সোনা, তুমি সত্যি করে আমাকে এত ভালোবাসো, বাজারে সব থেকে দামি জিনিস আমাকে খাওয়াবে? এটা তো কম হয়ে গেল, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। তোমার জন্য 1 কেজি আপেল আর 1 কেজি বেদানা নিয়ে আসতে বলি। তোমাকে খাই খাই ফুলিয়ে ফুলিয়ে আমি লাগাবো। বেশ আমি গেছি, আসছি আমি। আমি এখন কি করব? ফটকে বলতে পারবো না, ফটকে আমার প্রথম ভালোবাসা, প্রথম ও আমার কাপড়ে কক কক করে লাগিয়েছিল। আর কিন্তু প্রধান সাহেব ভালোবাসা দেখি আমি যা থাকতে পারছি না গো। প্রধান সাহেব আমাকে এত ভালোবাসে, আমার ফুটোতে কি এত মধু আছে, যেই দেখে সেই পাগল হয়ে যায়। যাই ভালো করে আমার ফুটোটাকে ধুয়ে দিয়ে সাদা করি, তাইলে প্রধান সাহেব আমাকে আরো বেশি ভালোবাসবে। ও এখানে যখন চুমু খাবে না, ও সেটা একবার ঝাঁকাল মেরে উঠবে। বে ফটকে, কি হলো প্রধান সাহেব, আপনি যে বললেন বাজার যেতে, আবার ডাকেন আমাকে? বে কান খুলে শুন যা বলছি আমি। হ্যাঁ প্রধান সাহেব বলুন, আমি শুনবো তো, আপনি যা বলবেন তাই শুনবো। বাজার যাবে, বাজারের শেষে যা মাল বাঁচবে সেইগুলো নিয়ে আসবে, বেশি পয়সা খরচা করবি না। কেন প্রধান সাহেব, আপনি যে বললেন যত ভালো ভালো মাল আছে সব দামি দামি কিনে নিয়ে আসতে। বে ওটা তো তোর বউ, মানে এখন আমার বউ, ওর মন রাখার জন্য বলছি বে। ওর সামনে আমি যা বলবো সেগুলো সত্যি রয় জানবে। তাহলে মারা আপনি এখন কি বলছেন বলুন, খুলে খুলে বলুন, ওই চেপে চেপে কথা আমার ভালো লাগে না। বে ফটকে কি হয়েছে কি? কি হয়েছে সেটা আপনি বলবেন। বাজারে যাবে, বাজারে গিয়ে সব থেকে যেগুলো খারাপ খারাপ মাল, মানে কি বলতো কম দামের, সেইগুলো কিনে নিয়ে আসবি। আর এসে কোনো কথা বাইতে বলবি না, আর বললে কি হবে জানিস তো? হ্যাঁ হ্যাঁ আমি প্রধান সাহেব সব বুঝে গেছি, আপনি যেমন বলছেন সেগুলো নিয়ে আসবো। 100 টাকা দিয়েছেন আপনি। বে ফটকে তোকে আমি 100 টাকা দিয়েছি কাউকে বলবি না বে। 1 সপ্তাহ বাজার করতে গেলে মিনিমাম 1000 টাকা লাগাবি, সে জানি। 100 টাকার মধ্যে যা হবে সেগুলো নিয়ে আসবি, তাতে পচা হোক গন্ধ হোক যা হয় হবে, সে আমি বুঝে নেবো, আমার বউকে দিবি। প্রধান সাহেব আপনাকে যে চেনে না সে চেনে না, আর যে চেনে আর বললাম না। বে কি হয়েছে গে? তোকে আমি যে কাজটা দিয়েছি সে কাজটাকে কর। বাজারে যা, বাজারে শেষে বাজার করলে আসবি। দেখবি বাজারে পচানে গলানে অনেক মাছ আছে, কম দামে দিয়ে দেয়, ওদের কাছ থেকে নিবি মাছ। বেশ প্রধান সাহেব, আপনি যা বলছেন আমি তাই করবো, আপনি তাহলে এখন যান, আমিও গেছে। বে যা যা বলেছে সব মনে রাখবি। প্রধান সাহেব দেশে কত সুন্দর সুন্দর মাল আছে, আপনি তো নিলেন না, আর আমার বউটাকে ছেড়ে দিন, আমি বাঁচে যাবো। কিরা তোর বউকে এখন আমার মনে ধরেছে, যতক্ষণ না তোর বউর আমি রস বার করবো ততক্ষণ আমি তোর বউকে ছাড়বো না। তা আপনি যান না, আপনি দেখুন খলখল খলখল করে রস বেরিয়ে পড়বে, রস বের করে আমাকে ছেড়ে দিন প্রধান সাহেব। কি বলছি বে? বললাম প্রধান সাহেব আমাকে ছেড়ে দিন, আমার বউরা একবার রস বার করে দেন, আমাকে ছেড়ে দিন, আমি আর আমার বউ অনেক দূরে চলে যাবো, প্রধান সাহেব আর কোনদিন আসবো না এই গ্রামে। কিরা তাহলে তো তোর বউর একবার লাল পানি বার করতে হবে আমাকে, তুই আর কোনদিন আসবি না বলছিস? এই যা মারা বলে ভুল করলাম নাকি? বে ফটকে কি বিচ বিচ করছি বে? কিছু নয় প্রধান সাহেব, আপনি ঘর যান, আমি চললাম বাজারে, আমি বাজারে 50 যা মাল আছে নিয়ে আসবো। বেশ আমি ঘর গেছি, যা বললাম যেন কাজগুলো হয়, আর আমি গিয়ে দেখি তোর বউর কত রস আছে, হাত ধোয়ার খল খল করে বেরবো বলছিস? হ্যাঁ প্রধান সাহেব, আমি তো যখন হাত দিলাম খলখল করে বেরিয়ে, তো এবার আপনি দেখুন যখন হাত দেবেন তো পল পল করে বেরবে। বেশ অনেক হয়েছে, যা তাড়াতাড়ি যা, অনেক দেরি হয়ে গেছে, এবার দেখবি মাল পাবি না। দাদা এটাও কোনো জীবন, আমার বউর আগে আমি খলখল করে জল বার করতাম, এখন আমার বউর গিয়ে পল পল করে জল বার করবে। আমার সামনে আমার বউকে করছে গো, আমি কিছুই করতে পারছি না, অসহায় মানুষ পেয়ে আর গরিব মানুষ পেয়ে প্রধান সাহেব খুব ইচ্ছে আমার বউকে। এর শোধ আমি যেদিন তুলবো প্রধান সাহেব, সেই দিন আপনার কোনোদিন আর খাড়া হবে না, সেই দিন এই কোর্টকে ধুনের কাছে আপনি পড়ে থাকবেন, কথাটা মিলিয়ে নেবেন। কিরা তুই এখনো দাঁড়িয়েছিস আর কি বলছি বে? বা আপনি কোথায় গেলেন? বে ফটকে আজকে যদি বাজার থেকে কিছু না নিয়ে আসতে পেরেছিস, আজকে তোকেই কাটবো করে ভেজে ভেজে খাবো। না না প্রধান সাহেব, আমি এখনই গেছি, আপনি ঘর যান প্রধান সাহেব, আমি গেছি। শান্তি ছেলে কি জিনিস গো, কত দূরে চলে গেছিল আবার দূরে চলে এসেছে।
হ্যাঁ খানকে ছেলে, তুই আমার লোককে কি বলেছিস? এই মাসি তুমি জানো আমাকে ধরে মেরেছে। কি রে এই শান্তি ছেলে, তুই আমার লোকের গায়ে হাত কেন দিয়েছিস? কি বাড়া খুব জোর হয়ে গেছে নাকি? বাড়া খুব জোর হয়ে গেছে মনে হয়। হ্যাঁ মাসি আমাকে ধরে মেরেছে, আমার তলায় হাত ভরে খুঁচিয়ে দিয়েছে গো। কি রে সুধীর ভাই, তোর গায়ে খুব রস হয়ে গেছে যে আমাদের কাপড় তুলে হাত বদিছিস? আরে না না না, তুমি ভুল বুঝছো। আমি ওকে এমনি এমনি মারিনি, আমাকে পয়সা দিনে কদিন খুব জ্বালাচ্ছে। হ্যাঁ জ্বালাবেই তো, তুই ওকে বিয়ে করবো বলে নিয়ে এসছিলি বাড়িতে, তারপর ওকে ঘুরিয়ে দিয়েছিস। হয় পয়সা দে, নাহলে চল ওর সাথে থাকবি, রোজের পোঙা মারবি। এই মাসি, বল বল, তোর আবার কি হয়েছে কি? এই মাসি ওটাও বলো, আমি চুষেও দেবো। কি রে শুনলি তো, তো চুষেও দেবে বলছে, যা ওকে নিয়ে নে, তোকে টাকা দিতে হবে না। আমি পয়সা দিয়ে দেবো, আমি দরকার হলে কিনে বিক্রি করে দেবো, আমার গোটা শরীর বিক্রি করে দেবো। আমি এসব করতে পারবো না, না না না, আমি পয়সা দিয়ে দেবো। এই শান্তি ছেলে, তাহলে তুই বল ওর গায়ে কেন হাত দিয়েছিস? কি রে তোর খুব গাড়ি রস হয়ে গেছে মনে হয়, নাকি বড় হয়ে গেছে? আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি আজকে রাতের মধ্যেই পয়সা দেবো। এই চল আমাদের সাথে, তুই ওর পোঙা মারবি, আবার চুষেও দেবো। ও মাসি আমাকে খুব মেরেছে গো, তার কিছু বিচার করো, হয় ওকে পাইয়ে দাও নাহলে আমি আত্মহত্যা করবো। হ্যালো এই, তোর তো খুব গাড়ি লস দেখছিস আমি কথা বলছি, তারপর গাড়ি কমাইছিস কেন? এখন দেখবি কাপড় তুলে ভাত হয়ে দেবো। আমি জোর ফেসে গেছি, আমি এবার কি করবো? এই তোকে কিচ্ছু করতে হবে না, তুই খুলে আমাদের মুখে দিবি। ও মাসি এ তুমি কি বলছো, শুধু আমার গো, আমার মুখে দেবে আর পিছনে দেবে। হ্যালো এই, আমি তোর মাসি হয়তো নাকি, তোদের গুরু তো আমি, তোদের হেড, তাইলে আমি একবার লোবো না? এই মাসি এ তুমি কি বলছো গো, ওকে আমি ভালোবাসি, ওর ভাগ আমি দিতে পারবো না, দরকার হলে তুমি আমার সাথে একবার করে লিও, তুমি যেমন পারবা ঘষাঘষি করো। এই তোর জন্য আমি কত দূর থেকে আইলাম, আমি শুধু কি বলছিস, তোর জন্য এসেছি। ওর সাটা ভালো বড় আছে মনে হয়, হেভি করবে, ওকে আমি লোবো। যাও মাসি আমি তোমার সাথে কথা বলবো না, আমি ওকে ভালোবাসি আর তুমি বলছো তুমি ওটাও নেবে, তাহলে কেমন করে হবে? কেন তুমি অন্যটা দেখো লাও। আর রাগ করিস না ঘোর, তুই 10 দিন নিবি, তো আমাকে একদিন দিস, আমার রোজ দরকার, নাইলে বাবারে বাবা তুই যা করছিস মা গো মা। না মাসি তুমি মা গো মা করো না, আমি সবই বুঝি, তুমি একদিন লোবো বলে রোজ ঢুকিয়ে শুয়ে থাকবা, ও আমি পারবো না সহ্য করতে। ও মা গো মা, যে একটুখানি দিতে পারে না সে আবার আমাকে ভালোবাসে, আমি বুঝে গেছিল তুই আমাকে ভালোবাসিস না, ভালোবাসে না ছাই কাপড় তুলবা তাজ হয়ে এই মা, কি মা, আমি তোর মা হইব কেন? তোর মা কেন হতে যাবো? এই মাসি ও কোথায় গেল? ও মা গো মা, ছোড়া কি চালা দেখ, আমরা ঝগড়া লেগেছিল পালিয়ে গেছিল। এই চল চল চল, ওকে ধরবো, ধরতে পারলে রাস্তাতেই করবো, ওকে চ। মাসি যা হলো সব তোমার জন্য হলো, ওকে কত কষ্ট করে খুঁজে পেলাম আর তোমার লেগে পালিয়ে গেল। তুমি বলে দাও আমি কার, আমার একটা ফুটোর জন্য সবাই পাগল। কি করবো আমি এখন, ওর থেকে দেখে আমার খুব মায়া লাগছে, আবার প্রধান সাহেবের ভালোবাসা দেখেও মায়া লাগছে। আমি কি করবো, একসাথে দুজনকে তো নিতে পারি না। ভৈটকি আমার প্রথম ভালোবাসা, প্রথমবার আমার কাপড় থেকে ঢুকিয়েছিল, সেই মজা সেই ভালোবাসা সেই অনুভূতি আমি কি বলতে পারি? আমি বলতে পারবো না। ভৈটকি যখন আমার গায়ে হাত দিয়েছিল, সেই যে আমার গা কাটা মেরে উঠেছিল, সেইগুলো তুমি বলতে পারবো না? কোনোদিন বলতে পারবো না, আমি ভৈটকিকে কোনোদিন বলতে পারবো না। ভৈটকি যখন আমার কাপড়টা ধুইয়ে পল 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 করে ভরেছিল, আমি সেগুলোকে বলতে পারবো না, কখনো বলতে পারবো না। দিদি তুমি বলে দাও আমি কার, আমার একটা ভৈটর দুটো দাবিদার, আমি যাকেই না দেবো তার সাথে খারাপ করা হবে, তাইলে আমি এখন কি করব? ফুটকে না দিলে আমি থাকতে পারবো না, ফুটকের কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। ফুটকে আমায় প্রথমবার লাগিয়েছিল, সেই দিনগুলো আমাকে ভুলে গেলে চলবে? যতই হোক ফুটকে অনেক কষ্ট করে আমার শিল কেটেছিল, আমি ফুটকে ধোকা দেবো না, আমি ফুটকে একটু বেশি ভালোবাসবো। কিন্তু প্রধান সাহেব যে আমাকে ভালোবাসছে, তাহলে সেটা কি করব? প্রধান সাহেব যেভাবে আমাকে করছে, কোনদিন আমার পেটে লোড হয়ে যাবে, তখন আমি আবার কোথায় যাবো, আমি কি করবো, আমার কিছু মাথায় আসছে না। প্রধান সাহেব যদি আমাকে সারা জীবন না ভালোবাসে, তাহলে তখন আমি কোথায় যাবো? এই তো তুমি চলে এসেছো তো? না আমি আসবো না, ওখানে কাপড় তুলে দাঁড়িয়ে থাকবো। এই কি গিন্নি, এ তুমি কি বলছো? আচ্ছা তুমি তার আগে বলো তো, তুমি ওখানে কিছু না বলে কেন চলে আসলে? কি বলবো, এখানে চায়ের দোকান নাই যে চা বলবো, চায়ের দোকান থাকলে দুটো চা বলে আসতাম, ওরা খাইতো। এই জন্যই তোমার সাথে আমার হয় না, ওরা আমাকে লাগাবো বলছিল, তুমি চা খাওয়াবে। ও তাই নাকি? তাইলে আমি দুধ খাওয়াইতাম গো, ওখানে চায়ের দোকান থাকলে দুধ তো পাওয়া যেত, দুধ খেতে খেয়ে গায়ে বলো তো লাগাই তোমাকে। সত্যি বুড়ো হয়ে মরতে চললে গো, তোমার এখনো বুদ্ধি হলো না, আমাকে লাগাবে মানে বুঝতে পারছো না? আমার কাপড়টা তুলে পটাম করে বলে দেবে। এ কি সর্বনেশে কথা বলছো গো, ওরা তোমাকে করবো বলছিল, মানে ওইসব করবে? হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে, চলো এবার চলো তোমার ভাই বাড়ি চলো। আচ্ছা প্রধান সাহেব, আজকে এত বাজার করার কথা কেন বললেন বলুন তো? বে একটা আমার দূর সম্পর্কের কাকার কাকিমা আসবে বে আমার বাড়িতে, দূর সম্পর্কের হতে পারে কিন্তু আমার খুব কাছের লোক। তাহলে বাজার থেকে এমন পচা জিনিস এইসব আনতে বললেন? বে ভালোবাসি বলেই যে ভালো মন্দ খাওয়াইতে হবে তা নয়। ফটকে কোথায় গেল, ডেকে নিয়ে আসো ওকে।
এসছো এগুলো মানুষে খায়। প্রধান সাহেব, ও প্রধান সাহেব, কি হয়েছে কি বেবি? দেখো না, তুমি বললে কত ভালো মন্দ নিয়ে আসতে, আর ও দেখো এমন এমন বাজার নিয়ে আসছে সেগুলো কুকুরেও খাবে না, পচা গন্ধ করছে। বে ফটকে, তোকে যে আমি বললাম ভালো মন্দ লিয়ে আসতে, তুই কি লিয়ে আসবে? লে মারা, এবার আমি কি করব? বে কি হয়েছে কি? কি হয়েছে কি বে, উত্তর দে। প্রধান সাহেব তোমাকে যে বললে ভালো মন্দ নিয়ে আসতে, তুমি কেন পচা নিয়ে আসছো বলো তো? বে তোকে তুমি পরে দেখছি, তার আগে বেবিকে ঠান্ডা করি। শোনা, তুমি মনে কিছু করো না, ওকে বাজার পাঠানো আমার ভুল হয়েছে। ও ইচ্ছা করে খারাপ নিয়ে আসছে যাতে তুমি খেয়ে মরে যাও। আমাকে খেয়ে মেরে দেবার প্ল্যান করেছো? আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে আমি ভুলতে পারছি না, তুমি এমন করছো। মানে না, ব্যাপারটা তা নয়। বে দেখবি মা, দেখবি তুমি কি মারবে? ওরে মেরে আমি গাল ভেঙে দিচ্ছি। আমি তোমাকে কত ভালোবাসি বেবি। আর এই ফটকে তোমার পুরনো ভাতা, সে তোমাকে মারতে চাইছে। বউ, তুমি বোঝার চেষ্টা করো। এমন করো না, এমন করো না, তুমি আমার মাছ, তুমি ভুল করছো। তুমি বোঝার চেষ্টা করো ব্যাপারটা। আমি বলতেও পারবো না, কি করবো আমি এখন। বউ আমাকে কেলাইছে রে, ওরে বাপ রে বাপ। বউ তুমি ভুল করছো, আর মেরো না। ওরে বাবা রে, ও বড় এক লাত মেরে দিল রে।